আসসালামু আলাইকুম, দিস ইজ মি উম্মেশান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে খুবই দারুণ একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এখন অনেকেই ভাবতে পারো যে দারুণ ভিডিও, কেমন ভিডিও? ওয়েট বলছি। আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের মাথায় অনেক বেশি চুল পড়ে, যারা কোনোভাবেই চুল পড়া বন্ধ করতে পারছো না, যাদের চুল পড়তে পড়তে একদম মাথা টাক হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এমন একটা ঘরোয়া তেল বানিয়ে দেখাবো, যেই তেলটা তোমরা যদি মাথায় দাও তাহলে কিন্তু তোমাদের চুল পড়া অনেক 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 গুণ কমে যাবে। আর এটা বানানো কিন্তু কোনো রকেট সায়েন্স না, এটা বানানো খুবই সহজ। তুমি চাইলে ঘরে থাকা 3টা উপকরণ দিয়েই আজকের এই তেলটা বানিয়ে ফেলতে পারবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এই তেলটা কখন ব্যবহার করবা, কিভাবে ব্যবহার করবা সেটা কিন্তু আমি ভিডিওর মাঝখানে বলে দিব। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখন হচ্ছে আমি কড়াইতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আমি এই তেলটা 15 দিনের জন্য বানাবো, এর জন্য হচ্ছে আমি 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তোমরা যদি আরও বেশি বানাতে চাও তাহলে এখানে তোমাদের প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে নেবে। এখন আমি তেলটাকে একটু গরম করে নিব, মানে তেলটাকে বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু আমাদের বাকি উপকরণগুলো হচ্ছে পুড়ে যাবে। যখন তেলটা একটু হালকা গরম হয়ে যাবে তখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। এই তেলটা কিন্তু আমাদের অল্প আঁচে বানাতে হবে, চুলার আঁচ কিন্তু কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না। অল্প আঁচে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তেলটা বানাতে হবে। তো পেঁয়াজটা দেওয়ার পরে 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে আমি হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো মেথি। আর এই মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী, আর পেঁয়াজও কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী। আর এই তেলটা কিন্তু সরিষার তেল দিয়েই বানাতে হবে। তোমরা অন্য কোনো তেল, নারিকেল তেল কিংবা অন্য কোনো তেল দিয়ে কিন্তু এটা বানালে খুব ভালো রেজাল্ট পাবে না। তো ভালো রেজাল্ট পাওয়ার জন্য কিন্তু এই তেলটা সরিষার তেল দিয়েই বানাতে হবে। তো এখন হচ্ছে আমি মেথি আর পেঁয়াজ আর তেল এগুলো হচ্ছে নেড়ে চেড়ে একদম ভালোভাবে গরম করে নিব। যখন পেঁয়াজগুলো একদম ভাজা ভাজা হয়ে যাবে, একদম ব্রাউন হয়ে যাবে, তখন হচ্ছে তেলটাকে নামিয়ে নিতে হবে। তো আমি অল্প আঁচে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ব্রাউন করে নিব। আর তোমরা যখন এই তেলটা বানাবা তখন হচ্ছে মানে যেই কড়াইতে হচ্ছে এই তেল বানাবা, মানে কড়াইটা যেন একটু বড় হয়, কারণ হচ্ছে তেলটা গরম হওয়ার পরে কিন্তু এরকম ফেনা হয়ে যাবে। তো তোমরা যদি ছোট কড়াই নাও তাহলে দেখা যাবে কড়াই থেকে তেলগুলো পড়ে যাবে। তো এই কারণে যখন তেলটা বানাবা তখন হচ্ছে একটু বড় কড়াই নেওয়ার ট্রাই করবা, যাতে তেলটা পড়ে না যায়, মানে যখন এরকম ফেনা হবে তখন যেন তেল পড়ে না যায়। তো যাই হোক, এই তেলটা বানানোর সময় আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে তেলটাকে অনবরত নাড়তে হবে। কারণ তুমি যদি তেলটা নাড়া বন্ধ করে দাও তাহলে দেখা যাবে পেঁয়াজগুলো নিচ থেকে পুড়ে যাবে, তো বুঝতে পারবা না, তখন হচ্ছে তেলটা কালো হয়ে যাবে আর তখন তেলের থেকে খুব বাজে একটা স্মেল আসবে। তো এই কারণে হচ্ছে অনবরত নেড়ে পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তুমি যখনই এই তেলটা বানানোর জন্য কড়াই বা যে কোনো পাত্র নিবে সেটা কিন্তু অবশ্যই শুকনো থাকতে হবে। আর যদি সেটার সাথে পানি থাকে বা ভিজা থাকে আর সেই পাত্রে যদি তুমি এই তেলটা বানাও তাহলে দেখা যাবে খুব তাড়াতাড়ি তেলটা নষ্ট হয়ে যাবে। তুমি কিন্তু বেশি দিন রেখে তারপরে এই তেলটা ব্যবহার করতে পারবা না।
কারণ তেলের মধ্যে যদি পানি থাকে তাহলে তেলটা হচ্ছে নষ্ট হয়ে যাবে। তো এই কারণে সবসময় চেষ্টা করবা যখনই এই তেলটা বানাবা তখনই হচ্ছে যেই পাত্রে তেলটা বানাবা সেটা হচ্ছে শুকনো থাকতে হবে। আর যদি সেটার গায়ে কোনো প্রকার পানি থাকে তাহলে হচ্ছে আগে পানিটা ভালোভাবে মুছে নিবে। আর চামচ বা খুন্তি যা দিয়েই হচ্ছে তুমি তেলটা নাড়বা সেটাও কিন্তু শুকনো থাকতে হবে। তো কড়াই বা চামচ বা খুন্তি যেগুলোই ব্যবহার করবে প্রত্যেকটা জিনিস মানে তেল দেওয়ার আগে হচ্ছে সেগুলোকে একটু মুছে শুকনো করে নেবে অথবা একটু গরম করে তারপর হচ্ছে মানে পাত্রের পানিটাকে শুকিয়ে নেবে। তাহলেই তুমি কিন্তু একসাথে 1 মাস পর্যন্ত রেখে দিতে পারবে, মানে 1 মাস পর্যন্ত রেখে তারপরে ব্যবহার করতে পারবে। এতে কিন্তু তোমার তেল একটুও নষ্ট হবে না। আর তেলে যদি একটু পানি থাকে তাহলে কিন্তু তেলটা খুব সহজে নষ্ট হয়ে যাবে, তাহলে আর বেশি দিন সেটা ব্যবহার করতে পারবে না। আর সব সময় চেষ্টা করবে এই তেলটা 1 মাসের বেশি ব্যবহার না করতে। একবার এই তেলটা বানিয়ে তুমি 1 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবে। সবচেয়ে বেশি ভালো হয় যদি তুমি 15 থেকে 20 দিন ব্যবহার করো। তারপরে যদি তোমার তেল মানে একটু বেশি থাকে তাহলে তুমি সর্বোচ্চ 1 মাস ব্যবহার করবে, এর থেকে বেশি এই তেলটা ব্যবহার করবে না। 1 মাস হয়ে গেলে তুমি নতুন করে আবার তেল বানিয়ে নেবে। দরকার হয় তুমি অল্প অল্প করে বানিয়ে নেবে যেন 1 মাস পরে তোমার তেলটা আর না থাকে। তো এভাবে করে যদি তুমি 1 মাস পর পর নতুন করে তেল বানিয়ে নাও এতে কিন্তু তুমি ভালো একটা রেজাল্ট পাবে। তো যাই হোক, দেখো আমার পেঁয়াজগুলো কিন্তু কিছুটা ব্রাউন হয়ে এসেছে। তো এখন হচ্ছে আমি চুলাটাকে বন্ধ করে তেলটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এই পেঁয়াজ কিন্তু তেলের মধ্যেই কিছুক্ষণ পর্যন্ত রেখে দিব, তাহলেই দেখবা যে পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন হয়ে গেছে। আর যদি তুমি চুলা থেকে একদম ব্রাউন করে পেঁয়াজটাকে নামিয়ে নাও তাহলে দেখা যাবে যখন মানে তেলটা নামিয়ে রাখার পরে হচ্ছে পেঁয়াজগুলো একদম কালো হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে আমি এখন তেলটাকে নামিয়ে নিব। এরপর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন হচ্ছে আমি একটা ছাঁকনি দিয়ে তেলটাকে ছেঁকে নিব। এই যে দেখো আমি কিন্তু পেঁয়াজগুলো তেলের মধ্যে রেখে দিয়েছিলাম আর তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন দেখো পেঁয়াজের কালারটা কিন্তু ব্রাউন হয়ে গেছে। তো এইরকম পেঁয়াজটা হালকা ব্রাউন থাকতেই হচ্ছে তেলটাকে নামিয়ে নিতে হবে। তো এখন হচ্ছে আমি তেলটাকে খুব ভালোভাবে ছেঁকে নিব। এরপরে হচ্ছে একটা বোতলের মধ্যে রেখে তারপরে হচ্ছে আমি তেলটাকে ব্যবহার করব। আর ব্যবহার করার নিয়মও আমি বলে দিচ্ছি। তোমরা যেদিন শ্যাম্পু করবে তার আগের দিন রাতে অথবা বিকেলে হচ্ছে তেলটা মাথায় খুব ভালোভাবে দিয়ে নেবে। সম্পূর্ণ চুলে দেওয়ার দরকার নেই, তোমরা হচ্ছে মাথায় মানে চুলের বিলি কেটে কেটে এরপর হচ্ছে মাথায় খুব ভালোভাবে দিয়ে নেবে। আর যাদের কাছে একদমই সময় নেই তারা অন্তত চেষ্টা করবে শ্যাম্পু করার 3 থেকে 4 ঘন্টা আগে এই তেলটা মাথায় দিয়ে তারপরে হচ্ছে 3-4 ঘন্টা পরে শ্যাম্পু করে নেবে। সবচেয়ে ভালো রেজাল্ট পাবে যদি এই তেলটা সারা রাত্র মাথায় রেখে এরপরে শ্যাম্পু করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।